BJP बदलनो खाफुर जागलिया अंमा बाय सिमना आमसाइनि 66 नुखुंनि 251 बुतार वानजै बसंनि लुकुरक तिप्रा मथानि बाना रमफाइलाइका बरंनो बेलाय खा काहामबा यासागै नाहारका सिमना आमसाइनि MDC बरमगोनां रबीन्द्र देबबर्मा तेई मन्त्री बरमगोनां कृष्णकेतु देबबर्मा वानजै बसंनि लुकुरक अमाहाइके तिप्रा मथानि बाना रमफाइमा बाय मोसां MDC बेलाय खातुंमा बाय कक्तुमा थुमनायरंनि बुसकांग सावि खोनारिखा बुबाग्रानि नाहारमुं तै वानसुंमुंग केबो जात केबो धर्मया हास्तेव जत लुकुरक बायनो तंगै हास्ते हापांनो तैबो नायथके स्नाबै नुखुं खुंनैनो खुंसा खलाय तंलाय थानानि आकरक বিশেষ করে আমাদের বাঙালি ভাই এবং হিন্দুস্তানি ভাইয়েরা সর্বমোট ৬৬ পরিবার এবং 251 ভোটার আজকে তিপ্রা মথাতে তারা যোগদান করেছেন। এই যোগদান সভায় আমাদের মাঝে আছেন মাননীয় মন্ত্রী কৃষ্ণকেতু দেববর্মা এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট TF-এর অরুণ মজুমদার, আমাদের TWF-এর জেনারেল সেক্রেটারি শিবাঞ্জলি দেববর্মা সহ আমাদের নির্বাচিত আমাদের তিপ্রামথার মেম্বার সদস্য গ্রাম পঞ্চায়েতের রত্না বিশ্বাস সহ আমাদের ব্লক কমিটি এবং অন্যান্য নেতৃত্ব। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ইদানিংকালে রাজ্যের ধর্মনগর থেকে সাপুন পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলাতে রাজ্যের শাসক দল হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আপনারাও তো ওদের সঙ্গে আছেন, তারপরেও বিশেষ করে এই সিমনা এলাকায় আমাদের যারা সমতলবাসীদের মধ্যে একটা তাদের মধ্যে একটা নতুন করে একটা জাগ্রত হয়েছে যে আমরা জাতীয় দল সেরে আঞ্চলিক দলের দিকে আমরা থাকব। যেহেতু এটা একদম সিমনা বিধানসভা কেন্দ্র, এখানে বরাবরই এসটি এবং বরাবরই আমরা 2018 সাল থেকে আমাদের মাননীয় বিধায়ককে আমরা পেয়েছি বিভিন্ন এলাকার উন্নয়ন যা কিছু হয়েছে এটা আমাদের বিধায়কের কল্যাণে, ওনার সহযোগিতা, রাস্তাঘাট, তারপরে যে পানীয় জল, তারপরে এখানের যে এই যে যোগাযোগের ব্যবস্থা এবং আধুনিকরণ, যে ব্রহ্মকুণ্ড একটা মেলা, এই যে তীর্থস্থান যে আধুনিকরণ থেকে শুরু করে সমতল এবং পাহাড়ে যা কিছু হয়েছে ওনার আমলেই হয়েছে। বিজেপি আমদারি কিছু নেতৃত্বরা আছেন, ওরা এমন জায়গাতে চলে গেছেন ওরা নিজেকেই চিনেন, অন্যকে আর চেনে না। এই এলাকার উন্নয়নের জন্য আপনারা যদি দেখতে যান, এই যে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন বা বিভিন্ন নেতৃত্ব আছেন তার হাতে ক্ষমতা নেই, শুধু কয়েকজন নেতাই তাদের হাতে সমস্ত ক্ষমতা রেখে এলাকাতে যা করেছেন এটা তো আপনারা শুনেছেন। কাজে আজকে যারা নবাগতদের আমরা অত্যন্ত খুব আনন্দের সহিত এখানে জাতি উপজাতি এবং এটা শান্তি সম্প্রীতি এবং এলাকার উন্নয়নের স্বার্থে ওরা বলেছে আগামী দিনে এই এলাকায় আরও বিরাট অংশ সমতলের বিরাট অংশ ওরা আমাদের তিপ্রামথাতে দান করবে এবং আমরা আশা রাখি এই এলাকা উন্নয়নের জন্য আমরা ওদের সঙ্গে থাকবো, ওনাদের পাশে থাকবো, আপদে বিপদে সমস্ত কিছুতে আমরা থাকব। কারণ বুবাগ্রা আমাদের মহারাজ শুধু জনজাতিদের জন্য, তিপ্রাসাদের জন্য না, বুবাগ্রা চাইছেন প্রায় 5,500 বছরের ইতিহাস, ওরা সবসময় সবাইকে নিয়েই থাকতে চায়। আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইতে পারে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা দাবি করতে পারি, এটা আমরা আশা রাখি পাবো। তার মধ্যেও এখানে কোনো জাতি ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না। এটা হচ্ছে আমাদের মোটো, এটা হচ্ছে আমাদের বক্তব্য, এটা হচ্ছে আমাদের মহারাজা বক্তব্য। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি তাদের মধ্যে কি যে একটা ধর্ম নিয়ে তো ওরা রাজনীতি করছে, জাত নিয়ে ওরা দাবি বিভিন্ন করছে, মুসলিম বুদ্ধ খ্রিস্টান নিয়ে তারা রাজনীতি করছে, কিন্তু আমাদের মহারাজ এই জায়গাতে না। মহারাজ সবাইকে নিয়েই এই রাজ্য তাকে উনি পরিচালনা করতে চান এবং উন্নয়ন করতে একত্রিত হয়েছি। আমরা আজকে সবাই প্রায় 300 ভোটাররা আমরা এখানে আজকে তিপ্রামথাতে যোগদান দিয়েছি। তার পিছনে অনেক বড় অবশ্য অনেক বড় কারণ আছে, যার এখন আমরা সংক্ষেপে আলোচনা করি।
বলতে গেলে কি আমরা দীর্ঘ 8 বছর ধরে আমরা অক্লান্ত পরিশ্রম বিজেপি পার্টির পেছনে দিয়েছি এবং তার আমরা বিভিন্ন কারণে সেই সুবিধা সেই ফল আমরা জনগণের স্বার্থে আমরা দিতে পারি। যদি আমরা আরেকটু গভীরভাবে বলতে চাই তাহলে আমি বলতে পারবো যে বিশেষ কিছু গোষ্ঠীদল এবং তারা কিছু মানুষ আছে যারা এটাকে সবটাকে একটা সিন্ডিকেটের মতো ব্যবহার করছে। যেই কোনো সুবিধা আসুক গভর্নমেন্ট থেকে তারা এটা গ্রাস করে নেয় এবং যার বিনিময়ে আমরা গরিবদেরকে আমরা কোনো কিছু দিতে পারি না। তো আমরা সবাই মিলে আজকে আমরা নিলাম যে আজকে আমি একটা সম্পর্কে একটা যদি করি আমাদের কোনো উন্নয়নমূলক যদি কোনো কাজ আসে সেইটা বিশেষ করে যদি বলতে চাই তাহলে ভানুরুদ্র কর, সত্যনারায়ণ বলবে এবং আরেকজন আছে যার নাম হচ্ছে যে অভিজিৎ রায়। তারা বিশেষ করে এখানে কি হয় দলবদ্ধ তারা গ্রাস করে তার বিনিময়ে আমরা এখানে জনসাধারণের কাজটা পৌঁছাতে পারি এবং তার কারণে আমরা সবাই ওদের পক্ষে ক্ষোভ প্রকাশ করে আমরা এই দল ত্যাগ করে আমরা জয়েন করেছি। তারা কি সবাই শাসক দলেরই, বিজেপিরই সবাই? আপনাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আপনারা দলীয়ভাবে সমাধান করার চেষ্টা করেছিলেন? আমরা অনেকবার প্রচেষ্টা করেছি। আমরা প্রেসিডেন্টকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে আমরা জানিয়েছি, তৎকালীন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আজকে যে স্টেটের যে আমাদের এখানে আছে শ্রীযুক্ত বিনোদ ওনাদেরকেও বলেছি, সকলকে আমরা ইনফর্ম করেছি, কিন্তু তার এগেনস্ট আমরা কিছু এবং যাই করি সেটা বিফলে আমাদের উপরে চেপে আসে এবং আমরা ধৈর্যহীন, আমরা ত্যাগ সবখান থেকে আমরা ত্যাগ হচ্ছি, বঞ্চিত হচ্ছি। যেই কারণে আমরা তো আমাদের বাঁচতে হবে, আমাদের লড়াই করতে হবে। আমরা মানুষের সাথে যদি লড়াই করতে না পারি তাহলে থেকে লাভ। আপনার নাম? আমার নাম